আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের মাঝে যে গল্পটা শেয়ার করব তা মূলত একটি সত্য ঘটনা। আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। গল্পটা পেয়েছি আমি আমার এক বন্ধুর কাছ থেকে। ওর নাম হচ্ছে আদর। গল্পটা মূলত আদরের বাড়ি ঘিরেই। আদর আমার কাছে যেভাবে গল্পটা লিখে পাঠিয়েছে আমি ঠিক সেইভাবে আপনাদের পড়ে শোনানোর চেষ্টা করছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল কাহিনীতে ফেরা যাক। আসসালামু আলাইকুম বনি ভাই, কি অবস্থা? কেমন আছেন? আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় মানুষের কল্যাণ কামনাই করেন। শুনেছি আপনি নাকি নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন এবং সেখানে কিছু অলৌকিক কাহিনী তুলে ধরেন। তাই ভাবলাম আমার বাড়ির কিছু অলৌকিক ঘটনা আপনার মাধ্যমে মানুষকে জানাই। লেখালেখিতে বা কোনো প্রকার ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের বাড়িটা হচ্ছে বরিশাল জেলার মুরাদী উপজেলার ৫ নং ওয়ার্ডে। গল্পটা আমার দাদুর কাছ থেকে শোনা। একদিন বৃষ্টির রাতে বাসায় সবাই মিলে কথা বলতেছি। বৃষ্টির সাথে সাথে বাতাসও খুব ভালোই আছে। বাসায় বিদ্যুৎ নেই, চার্জার লাইটটা নিভে যাবে যাবে এমন অবস্থা। তাই সবাই তাড়াতাড়ি করে রাতের খাবার খেয়ে মোমবাতি জ্বালিয়ে বসে আছি। এমন সময় চাচাতো ভাই বোনেরা ভূতের গল্প শুরু করলো। ভূতের গল্প শুনে দাদু বলল, এই তোরা থামবি? ঝড় বৃষ্টির মধ্যে কি শুরু করছিস? আমি একটু মুচকি এসে বললাম, কেন দাদু, তোমার কি ভয় করে? দাদু বলল, না, কিসের ভয়? আমরা এখন আর ভয় পাই না। ভয় তো পেতাম অল্প বয়সে, এখন থেকে আরো ৩০-৪০ বছর আগে। এখন আর পাই না। আমি আগে ভূত পেতনি বিশ্বাস করতাম না। আমি একদিন এশার নামাজ পড়ার জন্য হাতে একটা ল্যাম্প নিয়ে কলপাড় যাই অজু করতে। এখন যেমন বিদ্যুৎ আছে, চার্জার লাইট আছে, আগে এরকম ছিল না। সবার ঘরে ঘরে হ্যারিকেন আর ল্যাম্প, মোমবাতি এগুলো ছিল। তো কলপার গিয়ে ল্যাম্পটা নিচে রেখে আমি বালতিতে পানি ভরা শুরু করলাম। এমন সময় হালকা একটা শীতল বাতাস এসে ল্যাম্পটা নিভিয়ে দিল। বাতাসটা শরীরে লাগতেই শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে যায়। তবুও আমি সাহস করে বালতিতে পানি ভরা শুরু করলাম। কল চাপতে চাপতে আমার চোখটা বাগানের দিকে যায়। তখন দেখি কি, লম্বা একটা জাম্বুল গাছের মাথায় 2টা মহিলা বসে আছে। একজন আরেকজনের চুলে বেনি করে দিচ্ছে। পা মনে হচ্ছে মাটিতে ছুঁই ছুঁই এমন অবস্থা, আর চুল তো মাটিতে পড়ে গেছে। জ্যোৎস্না রাত ছিল, তবে আকাশে মেঘ থাকার কারণে চেহারাটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না। 2টি মহিলাই সাদা শাড়ি পরেছিল, তাদের চুলগুলো সাদা ছিল। দূর থেকে দেখে মনে হচ্ছে তাদের চুলগুলো রূপার মতো চকচক করতেছে। পা মাটিতে লাগবে লাগবে এমন অবস্থা। এসব দেখে আমি কোনোরকম তাড়াতাড়ি করে ল্যাম্পটার বালতিটা হাতে নিয়ে ঘরের ভিতরে এসে দরজাটা আটকিয়ে দেই। তারপরে জানালার পাশে গিয়ে ভালো করে তাকাতেই দেখি মহিলা 2টি গাছ থেকে নেমে যাচ্ছে। একটা লাফ দিয়ে পুকুরের ভিতরে পড়লো। মহিলা 2টি পুকুরে নেমে বড় বড় মাছগুলো ধরে তাদের হাতের সেই বড় বড় নখগুলো দিয়ে মাছগুলো চিরে খাচ্ছে। আর খেতে খেতে একজন আরেকজনকে কি যেন একটা বলার চেষ্টা করতেছে। একটু খেয়াল করতেই দেখি বাগানের ভিতরে কবরের চারপাশে একটা লোক পায়চারি করতেছে। লোকটি দেখতে অনেকটাই লম্বা ছিল, সাদা চুল, সাদা টুপি, পাঞ্জাবি পায়জামা পরা। কতটুকু লোকটিকে দেখে কি, যে লোকটি কবরের ভিতরে ঢুকে যাচ্ছে। কবরের কোনায় একটু ফাঁকা জায়গা আছে, ঠিক সেইখান দিয়ে ছোট হয়ে আস্তে আস্তে কবরের ভিতরে যাচ্ছে। এমন সময় আদরের দাদা এসে দরজায় টোকা দেয়। আমি দরজাটা খুলি। তারপর আদরের দাদা তাড়াতাড়ি করে ঘরের ভিতরে ঢুকে পড়ে আর সব দরজা জানলা আটকিয়ে দেয়। আমি বললাম, কি বাইরের এগুলো কি দেখেছো? সে আমাকে মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ দেখেছি। তারপর আমাকে বলল, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নামাজ না পড়লে নামাজটা পড়ে ঘুমাতে এসো, ওসব দেখে আর কোনো কাজ নেই। তারপর রাতের খাবার খেয়ে যখন শুতে যাই, তখন আদরের দাদা বলে,
তুমি ঘুমাও, আমি একটা পান বানিয়ে খেয়ে আসতেছি। তো আদরের দাদা কি করলো, পান বানিয়ে খাওয়ার পর আর শুতে আর আসে না। সে জানালার পাশে একটা চেয়ার নিয়ে এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে রইল। আমি বললাম, কি আজকে আর চোখে আর ঘুম আসছে না? বাইরের দিকে তাকিয়ে থেকে কি লাভ? তো আদরের দাদা আমাকে বলল, তুমি ঘুমাও, আমি আসতেছি। এভাবে করতে করতে আমি শুয়ে পড়ি। বাইরের এই অবস্থা দেখে রাতে আমার ভীষণ জ্বর আসে। তো কি করলাম, জ্বর নিয়েই শুয়ে পড়ি। সকাল হতেই দেখি বাহিরে মানুষজন ডাকছি, খোর দিচ্ছে। দরজা খুলতেই কে যেন এসে আমাকে বলে, কি আদরে দাদার কি কোনো খোঁজ খবর রাখো? আর রাতে সে অজ্ঞান হয়ে বাইরে পড়েছিল, তার সাথে আরো কয়েকজন লোক ছিল, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। যাও গিয়ে দেখো তার এখন কি অবস্থা। তারপর আমি হাসপাতালে যাই। আদরের দাদাকে সবকিছু জিজ্ঞেস করতেই সে বলে যে তারা নাকি এশার নামাজ পড়ে বাসায় ফিরছিল। তো আস্তে আস্তে রাস্তার মাঝে যখন এসে পড়ে, তখন দেখে তাদের সামনে গলা কাটা কয়েকজন লোক এসেছে, আর এসে সালাম দিয়ে মুচকি একটা হাসি দিল। এগুলো দেখেই তারা অজ্ঞান হয়ে পড়ে। এগুলো শুনে আমিও একটু ভয় পেয়ে যাই। আমি মনে মনে ভাবতে থাকি, তাহলে রাতে যে আমার ঘরে ছিল সে কে ছিল? আদরে দাদার মতন কথা বলছিল, তো আদরে দাদা তো রাস্তায় পড়েছিল অজ্ঞান হয়, তাহলে আমার ঘরে কে ছিল? তো গাইজ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সবসময় আমাদের পাশে থাকুন।